নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দেবার পরে আমি এখানে হাফ টিস্পুন মতন সাদা জিরে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। দেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একদম মিহি করে বাটিনি, একটু দানা ভাব রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। কাঁচা গন্ধ চলে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা। সেটাকেও দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব, যেন কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা ভাব থাকলে তরকারির টেস্টটা সেরকমভাবে ফুটে আসে না। সেই জন্য আমি এই পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিলাম গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে আমি এর ভেতর এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেব ধনে বাটা হাফ টিস্পুন করে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, লো ফ্লেমে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে মোটামুটি ভাজা হয়ে এলে যখন তেল ছেড়ে দেবে, সেই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। সেই জলটাকে দিয়ে আর একটু সময় আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ আর এর মধ্যে না আসে। যে আস্তে আস্তে নাড়াচাড়া করে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, তখনই বুঝে যাবেন আপনার মশলা কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোলা। এখানে আমি 200 গ্রাম মতন ছোলা নিয়েছি। ছোলাটাকে আগে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। নেবার পরে জল ঝরিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই মশলাটার সঙ্গে অ্যাড করে দিলাম। ছোলাটাকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে আমি মশলার সঙ্গে ছোলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে দেখুন, একদম গামাখা হয়ে গেছে, কষানোটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি বেশি জল এখানে অ্যাড করব না, যাতে বেশি গ্রেভি না হয়, একদম শুকনো শুকনো হবে। তাতে এটি রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দেবার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে ছোলার তরকারি বা ঘুগনি আপনারা বলতে পারেন, ছোলার ঘুগনি। অবশ্যই অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, গরম মশলা দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। আমার সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি অবশ্যই অবশ্যই আপনারা রাত্রের ডিনারে রুটি পরোটা কিংবা মুড়ি ঘুগনি হিসেবে খেতে পারেন। আর উপর থেকে গার্নিশের জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সঙ্গে পেঁয়াজও দিতে পারেন। আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই যে দেখুন, একদম রেডি হয়ে গেছে ছোলার ঘুগনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।